বন্ধুরা, সাজানো উপসংসার চ্যানেলের একটি ভিডিওতে মানে সেকেন্ড ভিডিও আজকে দিনের তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে ভিডিওটা অবশ্য করে বুঝতে পেরেছো প্রিয়াকে নিয়ে। কালকে এক ভিউয়ার্স বলেছে যে শাশুড়িটা কি শুধু প্রিয়ার? ওটা তো মানে ছবি দিলেন কল্পনার আর লিখলেন শাশুড়ি প্রিয়ার। তো সত্যি সত্যি এটা বোধহয় ভুল হয়ে গেছে, আমার বলা উচিত ছিল কল্পনা পিয়ার শাশুড়ি। ওই পিয়াকে একটু বেশি ভালোবাসি তো তাই জন্য পিয়া পিয়া করি। এটা কোনো হাস্যকৌতুক নয়। পিয়ার ভিডিও, পিয়াকে যে ভালোবাসি না এই কথাটা যদি তোমরা কেউ মনে করে থাকো একেবারেই ভুল কথা। তো সেটা তোমাদের মনে হয় যে নেগেটিভ ভিডিও করা মানে যে তাকে অপছন্দ করা তা নয়। এখানে লজিক একটা কাজ করে যে ওর নেগেটিভ দিকটাকে তুলে ধরবো, আর যদি ঠিক দেখি অবশ্য করেই তুলে ধরবো। আর সেই জন্যই আর কি পিয়ার শাশুড়ি করি কেন, পিয়া বড় চ্যানেল তো বারবার করে ওই পিয়া, কল্পনা তো ভিডিও দেয় না, পিয়ার কথাটাই মুখ থেকে বেরিয়ে আসে আর কি। কল্পনাকে তো চিনেছি অনেকটাই পরে। আর অনেকেই বলেছে যে পিয়ার নাম নিলে ভিউজ আসে। অবশ্য করে দেখো এখানে কি ভাট বকতে বসি বলো, এমনি এমনি কথা বলে যাবো, কেউ ভিডিও দেখবে না, এটা কি ভালো লাগে? তো আজকে আবার চলে আসলাম। তার আগে টুনি দিদারে লিয়া কিছু কথা কইয়ালই। কালকে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যে টুনি দিদা বোধহয় ভিডিও দিল কিছু আপডেট দিল না। একেবারে হতাশ হয়ে রাত্রিবেলা দেখলাম একটা আপডেট দিল, বাড়িতে গেস্ট এসেছে। ওনার বাড়িতে গেস্ট তো আসা মানেই ইউটিউবের একজন বান্ধবী আর ওনার মাইয়া জামাই। তো বোধহয় ছোটো মাইয়া না বড় মাইয়া আইছিল। তা মাইয়াদেরকে আবার ওরকম গেস্ট বলার কি আছে? আপনারা কিছু মায়েরাই পারেন, মাইয়া বিয়ে হয়ে গেলে মাইয়াকে গেস্ট বলেন। তাই তো বললেন বোধহয় মাইয়া জামাই আইছিল। তা মাইয়া জামাই আইছিল তো আর লজ্জার কি আছে? আপনার মাইয়া জামাই তো সবই জানে যে আপনি কী ধরনের ভিডিও করেন, কোথায় কোথায়। হ্যাঁ, ভুললাই গেছিলাম আমি, সত্যি একটু কথা। কোথায় অ্যাপস খুললা অল্প বয়সী ছবি দিয়া। অল্প বয়সী ছবি কখন দেন, কখন মানুষ নিজের মানে বয়সটাকে লুকানোর চেষ্টা করে কোন জায়গায় বলো তো? যেখানে সুবিধা হয়, যেখানে কিছু লাভ হয়। যেন চাকরি করতে গেলাম আমি, আমার একটু দুটো বয়স কমালে, 2 বছর বয়স কমালে যদি আমাকে একটু মানে ওই আর কি মৌখিক আর কি, বায়োডাটা তো দেখাই নেবে। তো সেই সব জায়গায় মৌখিক যদি দরকার হয় কিছু বয়স কমালাম, বা প্রেম প্রীতি করার লজ্ঞা অল্প বয়সে বয়সটা একটু কমায় দিলাম। বিয়ার সময় যখন সম্বন্ধ হয় তখন অবশ্যই মায়েরা বয়সটা একটু কমায় দেয়, যদি বেশি বয়স হয়ে গেলে ভাবে যে এতদিন ধরে মাইয়াটা ঘরে সম্বন্ধ দেখে যে বিয়াটা হইতাছে না কেন, সেই জায়গাটা বয়সটা কমাই দেয়। আর টুনি দিদার এই বয়স কমানোর যে টেকনিকটা তোমরা সবাই জানো। বেশি ইয়াং লোকেরা বা বেশি লোকেরা বুইরারা তো অত গল্প করে টাকা দেবে না। তো অল্প বয়সী লোকেরা কথা বললে চারটি টাকা দেবে। টাকা রোজগারের এইসব রাস্তা, এই যে কন্ট্রোভার্সি করা, তো জামাই তো সবই জানে শাশুড়ি কী টাইপের ভিডিও করে, শাশুড়ির মনে লাড্ডু ফোটে, এইগুলো তো জানি, তাই না? তো টুনি দিদা কালকে আর কিছু না বললা, আজকে সকালবেলা টকাস করে একটা ছোটো 8 মিনিটের ভিডিও লইয়া বৈশা পড়ছে। আমিও বৈশা পড়ছি, বলছি না যতদিন না ওনার যোগ্য কন্টেন্ট হইতে পারমু ততদিন ভিডিও দিতেই থাকবো ওনারে নিয়ে। আমি যোগ্যতা অর্জন করব, ওই ফাওয়া যোগ্যতা না, ওই লোকের বাড়ি ব্যাগ উঁচিয়ে যাওয়া, ধান্দাবাজি করা, পয়সাওয়ালা লোকেদের পেছন ঘুরঘুর করা। হ্যাঁ, পাইছি আরে বাস কি বড় বলাগার ওরা, তার মানে ওদের পেছন ঘুরতে হবে। আর এখানে ওর ভিউজ কত এই দিয়ে যোগ্যতা বিচার মান সম্মান যাক জলাঞ্জলি, ওই যোগ্যতা না। উনি যবে আমারে দেখবে, আমারে যোগ্য মনে করবে, ওনার যোগ্যতা অনুযায়ী দেখবে, তারপরে উনি আমার নিয়ে ভিডিও করবে, তারপরে আমি হয়তো কিছু উত্তর দেব, তারপরে আমি আগে বেল নিয়ে নেব। এই সমস্ত আমি করতেই থাকবো। তা মিঠুদি বলছে যে তুমি আগে দিয়া বেল নিয়ে আনাও, তা সেটাই করতে হবে। কালকে বললাই দেখি যে আমি সবই করবো এবার থেকে, যতক্ষণ না আমি ঠিকঠাক মতো ভাইরাল হইতাছি, হ্যাঁ, ততক্ষণ আমি এসব করতেই থাকবো। তো করতেই থাকতে আছি যতদূর আমার সম্ভব, বেশি তো আর করতে পারতেছি না, তাই ভাইরালও হইতে পারতেছি না, যারা বাদ দাও। তা টুনি দিদার কথা বলি, টুনি দিদার মাইয়া জামাই আইছিল, তার লজ্জার কী আছে? মাইয়া জামাই তো সবই জানে, আর মাইনাও নিছে, অসুবিধার কী আছে? কারণ জানে শাশুড়ির প্রচুর টাকার দরকার শাশুড়ি দিয়ে। এবার এখন তো আরও বেশি দরকার, বললাই দিল তোমরা আমাকে ভিউ দাও, আমার তো টাকা দরকার। এদিকে বলতেছে যে চাকরি, হ্যাঁ আমি না, চাকরিটা ওনার গভর্নমেন্ট চাকরি নয়, ম্যাডামও বলছিল, ভুললাই গেছিলাম এসব। ঠিক মানে গভর্নমেন্টের আন্ডারে, কিন্তু ওই আর কি কন্ট্রাক্টে করা। তো সেই কারণে টুনি দিদার দেখলাম যে কৃষ্ণনগরের ওই সামনে ঝগড়া অশান্তি হইতে আছে খুব, এই যে
বিএলআরও ইয়েতে সামনে বিভিন্ন রকমের ইয়ের সামনে ঝগড়াঝাটি হইতেছে, অশান্তি হইতেছে, এবং উনি নাকি বেটার অপশন পাইয়া গেছে। বেটার অপশনটা অনেকে বলতেছে দালালি, মানে আমাদের ম্যান্ডুরানির পুরনো দালাল, নাম্বার 1 দালাল, নাম্বার 2 ঘোড়া দালাল। আমরা আগে ভাবছিলাম নাম্বার 1 ঘোড়া, মানে আমি তো অনেকদিন পরে আইছি, লোকে মুখে শুননা যা অ্যানালাইজ করে যা বুঝলাম, না প্রথম দালাল তো ইনিই ছিলেন। হ্যাঁ, ওই জামাইবাবু ডাকতেন না, জামাইবাবুই তো ডাকতেন বোধ হয়, না উনারে জামাইবাবু ডাকতেন না, জামাইবাবু সন্দীপের মা বাবারে পাতাইছিলেন, জামাইবাবু ওই দাদা বৌদি পাতাইছিলেন, স্যান্ডির বাবারে দাদা পাতাইছিলেন, আর উনি হয়েছিলেন গিয়া স্যান্ডিদের পিসি। হ্যাঁ, কারণ এদের সবার মানে আসল রিলেশন এদের চাপা পইরা যায়, এদের যত সম্পর্ক এদের আইসা ইউটিউবে বানাইতে হবে, তাইলে দুটো মাল্লু আসবে, নর্মাল সম্পর্কে কি কিছু আইবে? তো দাদা বৌদি বানাইছিল, আবার ঝাঁটালাথিও খাইছিল, আবার দাদা বৌদি সম্পর্ক গেছিলো গিয়া আবার স্যান্ডিরে টপকে, স্যান্ডির বাবার সাথে ভালো ভালো রিলেশন, সেইখানে গিয়া স্যান্ডির বাবার দিয়া কিছু কিছু তথ্য আনতে না ভিডিও করে গেরা, দেখো আমারে কী বললো, দেখো আমারে আমার দাদা কী বললো, দেখো ওই ছেলেটা কত বাজে, সেই বিষয়ে ছেলেটারে নিয়ে দুঃখিত, বউডারে নিয়ে দুঃখিত ভিডিওতে বললো। এই সব গুটকাচালি সংসার বাগানো মহিলারা মাইয়াদের ঘরে যে নাক গলাবে না, সে কে বলতে পারে, সাবধানে থাকতে হবে। তো যাই ছোটো একটু ভিডিও করে কইয়া দিছে যে আমার চাকরিটা এরকম, আমি বলবো। আমি শুনলাম ইফিতার লাইফে বললো, আমি আর কন্ট্রোভার্সি করবো না। ওরে বাবা রে, ইফিতার লাইফে ওনারে নিয়া কি হাস্য কৌতুক, ইস রে, একটা বয়স্ক মহিলা নিজের গালটা বাড়ায় দিছে, মার জুতা মার, মার জুতা মার, মার আমি ফিরে আইছি, মা 2-4 মার, আমি ফিরে আইছি রে। মাথা টাথা ঝাঁকায়া কথা বলে, আমার মতো মহান ব্যক্তি কেউ না। আমি তো দেখলাম আমি একা নাই, সবাই জানে যে উনি কিরম ধান্দাবাজ, মতলববাজ, কিরম মানে বড় বড় ব্লগারদের তেল মারা। এই যে পিয়ারে নিয়ে ভিডিও করবো, তেল মারতে মারতে পিয়ারে নিয়ে এখানে যাওয়া, পিয়ারে নিয়ে দান ধ্যান করতে যাওয়া, সব জায়গায় থোপনাখানা দেখাবে, হেবি ভালোবাসে। হ্যাঁ, মুখখানারে হাইসা। তো উনি থামতে আছে না, উনি তো ওনার মতো ভাইরাল হইতে অনেকদিন পরে আসছে, ভাবছে সবাই বোধহয় ধান ইয়ে সব ধান দুব্বা সব কুলায় সাজায় দেবে, সব কুলায় সাজা। উনি ভাবতে পারেন নাই ধান দুব্বা দিয়ে কুলা না সাজাইয়া অন্য কিছু সাজাইয়া সব আটে মারছে। যেরকম ওনার ওই কী শুনলাম কে বলছে আবার টাকতুতো বোন, টাকতুতো বোনের গালে যেগুলো পড়তেছে ওইগুলো গিয়ে আবার ওনার কেউ পড়তে আসে। তো পড়তে 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 উনি সেই পড়তে পড়তে আর হাইসাই ভিডিও হাসতে হাসতে লোকের মুখে জুতাটা মারে। তো মারতে মারতে করলো কি, বললো আমি ভিডিও দেবো না, আবার বললো যে হ্যাঁ আমি কালকে অনেক কিছু বলবো, তা মিস করবো কালকে সারাদিন আমি থাকবো না, 7টার সময় যাবো গিয়া বেড়াইতে, মানে ওই 1 ডে ট্যুর। আমার তো এই পোষ্যদের জন্য আমার থাকা হবে না এই মুহূর্তে, প্লাস মাইয়ার পরীক্ষাও চলতেছে, যদিও এখনও আবার আরেকটা পরীক্ষা অনেকটা লেটে। হ্যাঁ, তা পরীক্ষা, আইপি পরীক্ষাটা অনেকটা লেটে। দাঁড়া একটা ফোন ধরে আনি, কোথায় গেল রে বাবা, জোর কাটেও না, এই ফোন ধরাও যায় না। বাপরে বাপ, এই ফোন কাটতেই তো পারলাম না, তোমরা কতক্ষণ ধরে দেখলা। হ্যাঁ, তা এই যাই হোক, টুনি দিদা বললো যে উনি সব ভিডিও নিয়ে আইবে কালকে, তো তা আমি থাকতে পারবো না। তোমাদের যদি বাসি পচা ধচা যদি সোমবার দিই, তোমরা যদি দেখো, বলতে হবে কিছু কথা, আমি সারাদিন ভিডিওই দেখতে পারবো না, কারণ আমি বাইরে কোথাও থাকলে, দলের মধ্যে থাকলে আমি কখনো ওই ইউটিউবের ভিডিও, অনেকেই ভাবে এই আমাদের বাড়ির লোকগুলো আসলে আমি ভিডিও দেখতে পাই না, কী দেহ এটা কালা কইতেই থাকে কালা কী সব বকতে আছে। আমার তখন নিজেই এত লজ্জা লাগে। ইনফ্যাক্ট আমার যে কাজ করতে সে মাসি, সেও ভাবে রে রান্নাঘরে কী চালায় দেখে, বৌদি কাজ করে আরে কী চালায় দেখে রে ভাই, ঝগড়া অশান্তি, কারো চিনিও না, কী সব নাম বলে। আমার জামাইবাবু তো একদিন কইয়াই দিল, কারা মেন্ডু সেন্ডু এগুলো কারা, কী দেখতে আসো? যাই হোক, আমার মাইয়া শুধু জানে, ছেলেও একটু জানে, তাই বোঝে যে আমি কী দেখতে আসি, কারে নিয়ে দেখতে আসি। এই গেল গিয়া টুনি দিদার কথা, টুনি দিদার গোপন রহস্য সবই বাইরেই আছে। তার টুনি দিদা নিয়ে আসুক কালকে ডালা। এবার আসি পিয়াকে নিয়ে। হ্যাঁ, পিয়াকে নিয়ে ভিডিও না করলে খাবো কি পাগলা, গলা শুকিয়ে মইরা যাবি। তো পিয়া আজকে যথারীতি আজকে আমি একটা ডিসিশন নিলাম, ম্যান্ডির মতো পিয়াও ডিসিশন নিল। বললাম না, গুরুমাকে তো ফলো করতেই হবে, তাই না পিয়া? ম্যান্ডু যেমন ডিসিশন নিয়েছে, আমার ভিডিওতে আমি হাত দেখাবো, পা দেখাবো, পেছন দেখাবো, সামনে দেখাবো, হ্যাঁ, শুধু মুখখানা দেখানোতে পারো না। আরে ভাই, দেখাবো না তো কিছুই দেখাবো না, কিন্তু লোভ কি সামলানো যায়? কিন্তু পিয়া বলেছে কিচ্ছু দেখাবে না, কি না, ওর জায়েদের কোনো দিন ওর ভিডিওতে দেখাবে না। কারণ এই যে যতই বলুক কমেন্ট, এই যে আমাদের মতো কিছু বাজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যদিও ও আমাদের খুব একটা খারাপ বলেনি, ও বলেছে ভিডিও তো করবেই। হ্যাঁ, পিয়ার আশেপাশের লোকেদেরও বলছি, রিয়েল লাইফ গোলাবেন না,
ওরা ভিডিও দিচ্ছে, আমরা সেই থেকে আমাদের ভিউজের জন্যই ভালো খারাপ এদিক সেদিক করে কথা বলছি। আমাদেরও তো চ্যানেলটা দাঁড় করাতে হবে পিয়াকে দেখে, পিয়াকে বিক্রি করে। ওটাকে আপনারা গায়ে মাখিয়ে পুরো রিয়েল ভেবে, হ্যাঁ ওরা যেটা বলছে সেটাই ঠিক, এটা ভাববেন না। আর পিয়াকেও বলি যে তুমি যদি ভাবো তোমার বাড়ির লোকেরা আমাদের ভিডিও দেখে করছে, এটাও তোমাদের খুব ভুল ধারণা। আমরা কোথায় কি বললাম না বললাম, তুমি বলছো ভিডিও দেখে বলে, কেন তারা তো তোমার ভিডিওতেও দেখতে পাচ্ছে। আমরা যেটা বলছি তারা তো কিছুটা তোমার ভিডিওতে দেখতে পাচ্ছে। এত পেঁচালো, ঘোর পেঁচালো কেন মনটা? তোমার বর আড্ডা দিতে যায়, সেই আড্ডাটা দিতে যাওয়া নিয়ে তুমি কী বলছো? সবার আগে বলি তোমার বাচ্চা দুটো খুব অসুস্থ থাকছে, মানে সবসময় অসুস্থ থাকছে, এই নিয়ে তুমি কান্নাকাটি করছিলে। খুব খারাপ লাগলো তোমার ছোট্ট রিলসটা দেখে, সত্যিই খুব খারাপ লাগলো। যে তুমি হয়তো ক্যামেরাটা অন করেছো, কিছু অন্য কিছু বলতে চাইছিলে, কিন্তু তোমার চোখ থেকে মানে এমনি এমনি সত্যি সত্যি বাচ্চাদের কথা বলতে গিয়ে কষ্ট হয়ে গেছে। তুমি নিজে বলো, আমার কাছে একটা আছে কপাল, বলেছি না ওরম বড়াই করতে নেই, কার কী নজর লেগে যায়, যদিও নজর ফজর আমি মানি না, কিন্তু তুমি যে বলো না এই যে আমার কপাল, এই যে আমার কপাল, আমার কাছে একটা ভালো কপাল আছে, আবার নিজেই বলছো আমাকে কি উপরওয়ালা শান্তিতে থাকতে দেবে না? আমার কি পরীক্ষা নিচ্ছে? দেখো বাচ্চাদের শরীর খারাপ হবে, আর সদ্য সদ্য বাচ্চার, এখন তোমার ছোটো বাচ্চার বিশেষ করে যে এই যে পরিবর্তন, দাঁত উঠলে দেখবে পেট খারাপ হয়, জ্বর হয়। জানি না তোমার বাচ্চার দাঁতগুলো উঠছে কি না, তুমি তো প্রথম মা না, তুমি সেকেন্ড মা, হতেই পারে। আর যাই হোক, দুটো বাচ্চারই শরীর খারাপ হলে সত্যি মাথা খারাপ হয়ে যায়। একটা মানে একদম পিঠাপিঠি তো, একজন ভালো একজন খারাপ, যদিও খুব একটা ছোটো বড়ো তো নয়, আমার ছেলে মেয়েও তোমার ছেলে মেয়েরই মতো ডিফারেন্সে, কিন্তু মানে মুখটা লাগে ওরকম। তবে হ্যাঁ, ছেলের ফাইনাল পরীক্ষার একবার মনে আছে আমার, সেই পড়ার প্রেশারের সময় মেয়ের আগের দিন তুমুল জ্বর, কিন্তু আমি কী বাঁচবো? আমার যে ছোটোটার যে জ্বর, আগে শরীরটাকে ঠিক করতে হবে, সবার আগে শরীর। পড়াশুনো সমস্ত কিছু হবে, সবার আগে বাচ্চাদের শরীর। তো তোমার ছেলে এখন নিচু ক্লাসে পড়ে, অতটা চিন্তা তুমি করো না। শরীর খারাপ নিলে পরীক্ষা 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 নিয়ে চিন্তাটা করবে, অতটাও চিন্তা করো না, কারণ তোমার তো এমনি ছেলে বয়স হিসেবে উঁচু ক্লাসে পড়ে, এটা তো ওর নিজের প্রবলেম না, ওর শারীরিক প্রবলেম। আর তোমার বাচ্চা তো এমনিতে স্কুল চেঞ্জ করবে। আর আজকে তুমি জেনে রাখবে, ছোটোবেলার রেজাল্টটা খুব একটা ম্যাটার করে না। হ্যাঁ, ভিতটা শক্ত করা প্রয়োজন, কিন্তু আসল রেজাল্টটা তো বড় হয়ে যখন ওর কেরিয়ার বাঁচার সময় হবে। এখন ঘরে প্রবলেম হলে ওর রেজাল্টের উপরে এফেক্ট করবে। তোমারও রোজগারের দরকার, তুমি কলকাতায় এসেছিলে এবং এই হঠকারী সিদ্ধান্ত আবার নিলে, আর লাখ টাকা দিলেও তুমি কলকাতায় আসবে না। দুদিন আগে কি বললে, ব্লগিং করব না, আমি সমানে এইগুলো করে যাব। এখন বলছো আমি ওইগুলো ছাড়বো, আর করব না, আমি এবার ব্লগিং করব। কোনটা মানে কী যে বলো, কী যে না বলো। বাথরুমটা হতে দেবে না কেন? না তুমি এখানে নেই, বাথরুমটা দেখাবে। হ্যাঁ, তোমাদের এটা কন্টেন্ট, বাথরুমটা দেখিয়ে তোমার ভিডিওতে ভিউজ টিউজ আনতে হবে। তো কী যে বলো, এই একবার ব্লগিং করবো না, পাড়ার লোকেদের জন্য আবার এখন না কলকাতায় গিয়ে আর হ্যাপা করবো না। ওরকম হ্যাপা বসায় রাখি বলো তো? হ্যাঁ, ওরকম একদিনের নামে আসা যাওয়া, দুটো পয়সা এক্সট্রা খরচা করলে এত মানে কঞ্জুস, এত কঞ্জুস। ওয়াশিং মেশিন কবে যে কিনবো? কেন গো, কোনো ব্যাপার নাকি তোমার কাছে একটা ওয়াশিং মেশিন কেনা? মিনিমাম 7-8 হাজার টাকা পাওয়া যায় না, তুমি কিনবে কেন ওরকম ফলকা জিনিস? আমি ওই পেপারে অ্যাডভার্টাইজগুলো দেখি, সেমি অটোমেটিক, তুমি ভালো ফুল অটোমেটিক যে মেশিন কিনবে, একটু দাম দিয়ে কিনবে, তো তোমার ওই মান্থলি ইএমআইতেই তোমার কেনা হয়ে যাবে। একটা ওয়াশিং মেশিন কেনা কী গো তোমাদের কাছে? এমন শুকিয়ে পড়ো মাঝে মাঝে, যার মাসে রোজগার 2.5-3 লাখ টাকা, নিজেই বলেছো, সে এখন শুকিয়ে পড়ছো যে আমি কী জানি কবে ওয়াশিং মেশিন কিনবো। এই হচ্ছে তোমার ইয়ে। তো ছোটো বাচ্চাটার বললে বড়োটার বালা পড়ে গেছে, রূপোর বালা। হ্যাঁ, একটা রূপোর বালারা কী দাম, ছোটো বাচ্চাটাকে কিনে দেওয়া, বড় সময় সুযোগ কোনোটাই আসেনি, কি বলবো আর। তো তুমি বলছো যে বাচ্চা দুটোই অসুস্থ, এদিকে বড়োটার পরীক্ষা, কী যে করি আমি। বড়োটার হ্যাঁ একটু ইয়ে হবে, একটু হেকেল হবে, বড়োটার পড়াশুনো হবেই দুটো বাচ্চা থাকলে, কিন্তু তোমাকে তো ছোটোটাকে আগে ঠিক করতে হবে, যেটা প্রায়োরিটি। শরীর সবার আগে, তারপরে সমস্ত কিছু। তবে হ্যাঁ, বাচ্চাদের শরীর খারাপ হলে মাকে শুনতে হয়, এটা যেরকম সত্যি, কিন্তু এটাও সত্যি তোমার এই বাচ্চাদের খাওয়ানো দাওয়ানো তুমি তো সেভাবে কখনো দেখাও না। সেভাবে যে একটা বাচ্চা যত্ন দেখায় সব মায়েরা, অন্যান্য বা অনেকেই তো ছোটো ছোটো বাচ্চার ভিডিওগুলো দেখি তো, যে খাওয়া ঘি মাখন দিয়ে সুন্দর করে সকালবেলা একটা খাওয়া জাউ ভাত করে ঠোঁটে দেওয়া প্রেশারে ছোটো ছোটো বাচ্চাদের, তারপরে ফল ফলাদি জুস করে দেওয়া, ডিম সেদ্ধ, ডিমের কুসুম টুসুম দেওয়া। তোমাকে আমি সেভাবে কখনো দেখিনি। বারবার এক কথা বলে লাভ নেই, বললেই তুমি বলবে কন্ট্রোভার্সি কেটারাই বলছে। এবং তুমি যে বলছো না আমি দেখি না, পাত্তাও দিই না, খুব ভালো দেখো। এবং এই উত্তরটা তুমি আমাকেই দিলে, আজকে ভিডিওতে যে উত্তরটা দিলে একদম আমাকে দিলে, যে আমি এ বাড়ি যাই না বলে কথা বলে, ও বাড়ি যাই না বলে আমার কথা বলে। হ্যাঁ, তোমরা হঠাৎ করে সবার বাড়ি যাওয়া দাওয়ি শুরু হয়ে গেলে, হঠাৎ করে দেখছি যে তোমাদের এই জেনারেশান কেউ কার বাড়িতে যাচ্ছ না, এই একটা পুজো হলো কাউকেই দেখলাম না, এসব নিয়ে তো কথা হবেই।
এবং সেটা যে ভালো মতো হয়েছে এটা তুমিও জানো, যে আর তুমি চট করে দেখাতেও পারবে না, কারণ নন্দিনী মা ছাড়া আর সবার সঙ্গে তোমাদের সবার মধ্যে একটা সম্পর্ক খারাপ হয়ে গেছে। দেখাবে না বলে নন্দিনী মাকে তো দেখালে, ওই যে আসলো নন্দিনী মাও তো তোমার কথা বললো ভিডিওতে, তোমার ছবি দেখালো, তোমার বাচ্চার ছবি দেখালো না? তো নন্দিনী মাকে তোমাকে দেখাতেই হবে, দেখবে, কারণ উনি চলে আসবে। এবং আর যে টিচারের সঙ্গে তোমার ধরলাম দহরম মহরম ছিল, শিক্ষিতা ম্যাডামের সঙ্গে দহরম মহরমটা নেই, কারণ তুমি বললে এই যে আজকে বললে জমি জমা মাপ হচ্ছে, এই সংক্রান্ত একটা অশান্তি চলছে, ওই যে সন্তানদের অশান্তিটা ওটা আজ তোমাদের গায়ে মেবি লেগেছে। মেবি, দেখো আমি সবটাই আইডিয়া করে বলছি, পিয়াদের পাড়ার কেউ আমার কথাটাকে একদম স্ট্যাম্প দিয়ে শিলমোহর দিয়ে কিন্তু অশান্তি বাঁধাবেন না, আমি সবটাই আইডিয়া করে বলছি, লাগলে ছক্কা নালে ফক্কা। তো আমি বলছি এটাকে ভার্চুয়াল জগতের মতোই নেবেন, এটা নিয়ে অশান্তি পাকাবেন না। আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করলাম, সংসারে ফেভিকলের বন্ডিং, বাইরে কন্ট্রোভার্সি কি এটাদের জন্য চুর 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 হয়ে যায়, এটাও ভাবা যায় জানি না। তো তুমি কি বললে, আমিও একটা ডিসিশান নিলাম, আমি এই কন্ট্রোভার্সি হচ্ছে, ভীষণ কন্ট্রোভার্সি হচ্ছে আমাকে নিয়ে, আবার আমি জানি দুদিন পরে আবার কন্ট্রোভার্সি ভিডিওতে হবে, হলে আমি ভিডিও দিলে আবার ভিডিও হবে। কেন প্রিয়া, অনেক দিন তো তুমি ফ্ল্যাটে থাকাকালীন দীর্ঘদিন তোমাকে নিয়ে আমি অন্তত মানে একদম কন্ট্রোভার্সি ভুলেই গেছিলাম যে এরকম কিছু আছে তোমার চ্যানেলে। মাঝে মাঝে তোমার ভিডিও আসতো, তোমার প্রেগনেন্সির জার্নি, এগুলো দেখতাম। হঠাৎ করে শ্বশুরমশাইকে নিয়ে কড়া থাম্বনেল দেওয়া শুরু করলে, তবুও কিন্তু আমি অন্তত ভিডিও করিনি। তোমাকে নিয়ে পজিটিভ যারা করে তাদের উপর তোমার ক্ষোভ আছে কিনা জানি না, তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি, কিন্তু আমি অন্তত দীর্ঘদিন আমার চ্যানেলে তোমাকে নিয়ে আর ভিডিও করিনি আমি। কিন্তু আবার তুমি যেরকমভাবে শুরু করলে, তুমি শাশুড়িকে নিয়ে বলতে থাকবে, শ্বশুরমশাইকে নিয়ে বলবে, শ্বশুরের মৃত্যুর জন্য ভাসুরজাকে, শ্বশুরের অসুস্থতার জন্য তুমি ভাসুরজাকে ইনডাইরেক্টলি তুমি, বাবা কি মশা, ইনডাইরেক্টলি তুমি করবে, দায় করবে, আর আমরা ভিডিও করব না। তুমি একতরফা বলবে, তা যদি বলো আমাদেরকেও তো তোমার জায়দের পজিটিভ দিকটা দেখিয়ে চলতে হবে, তাই না? তুমি দেবে না, তাহলে আর কন্ট্রোভার্সি হবে না। তুমি কেন বলছো যে 1 মাস পরে ভিডিও দিলে আবার শুরু করবে ওরা নিয়ে কন্ট্রোভার্সি যদি না থাকে, যে আজকে ভিডিওতে তুমি এইসব কথাগুলো বললে কেন? তুমি পারো না গো, তুমি কিছুতেই পারো না, দেবো না, কিন্তু সেই বলতেই থাকো। তো যে ডিসিশন নিয়েছো তোমার যারা মানবে তো, বিশেষ করে যে নাকি তোমাকে মানে আর কি ভাঙিয়ে চলছিল, সে পারবে তো? দেখো, দিও না, কিন্তু উপকার তুমি যাদের করে দিয়েছো তাদের বোঝা উচিত যে আমাদের মেন দিকটা কিন্তু তুমি হাত ধরে টেনে কিন্তু তুমি কিন্তু ওদেরকে দেখিয়ে দিয়েছো। তো ভালো কথা। শাশুড়ি আবার এটাও বলে, আমি যে ভিডিওতে বলেছি শাশুড়ির সঙ্গে হয়তো কথাবার্তা হয় না, সেটাকে নিয়ে সেই উত্তরটাই কিন্তু তুমি আজকে দিলে। দেখো, তোমরা কন্ট্রোভার্সি কি এটাতে তোমরাও কিন্তু খোঁচাও। কী দরকার তোমাদের আমাদের চ্যানেলগুলোকে দেখা? আমরা তো বলিনি তোমাদেরকে দেখতে, আমরা আমাদের মতো ভিডিও করছি। কাল্পনিক একটা হতেই পারে যে তুমি প্রিয়া, তোমাকেই যে বলছি এমনও কোনো কথা নেই, ম্যান্ডুকে নিয়েই যে বলছি এরকম না। তো তোমার কী জানো শাশুড়ি মা হঠাৎ করে বাড়িতে এসছে কিনা, ফোন করছো কিনা, পুরো উত্তরটা আমাকে দিলে। যে শাশুড়ি মা আমাদের সঙ্গে ফোনে কথা হয়, তবু উনি হঠাৎ করে বাড়ি চলে এসেছে, উনি এরকমই ওনার মতো মানে উত্তরটা দিলে। তো তুমি এরকম খুঁটিয়ে পয়েন্ট ধরে কন্ট্রোভার্সি করতে থাকবে, তোমাকে নিয়ে ভিডিও করলেই তুমি আবার আঙুল তুলবে যে দেখো কন্ট্রোভার্সি হয়। জায়েদের নিয়ে বলা, জায়েদের নিয়ে আমি আর ভিডিওতে দেখাবো না, দেখিও না, হলা গলা পিকনিক, আবার দুদিন পরে ওর নামে তার নামে তোমাদের পরিবারের সবাই যদি করে, তাহলেই কন্ট্রোভার্সি হবে। তাহলে তোমরা যদি এসব না দেখাতে আমরা কী করে জানতাম? তোমরা যদি একটা সাদামাটা ভিডিও দিতে, তোমার জায়ের সাথে তোমার কি, তোমার শাশুড়ির সাথে তোমার কি, জানতেও পারতাম না। শাশুড়ি মা কেন বাড়ি থাকে না? হ্যাঁ, একটা পার্সোনাল কাজে। এরকম তো প্রচুর ব্লগাররা এরকম বলে, অনেক ব্লগারেরই তো এরকম ঘরের মধ্যে প্রবলেম। খুঁটিয়ে ফার্স্ট টু লাস্ট বলবে। পাড়ায় তোমাকে নিয়ে কী বলেছে, কাকা শ্বশুর তোমাকে নিয়ে কী বলেছে আমরা দেখতে গেছিলাম? বললে আমাদের দোষ, আমরা কোনো দিন দেখতে গেছিলাম বলো তো প্রিয়া, যে কাকা শ্বশুর তোমার নামে কী বলেছে কী না হয়েছে? সন্ধ্যাও তাই, ওর বাবা শ্বশুরমশাইয়ের সাথে আর পাড়ার কার কী ঝগড়া অশান্তি হয়েছে, কে এসে মাতলামো করেছে, আমরা কি দেখতে গেছিলাম? তোমরা এগুলোতে ভিডিওতে বলছো, তাহলে আমরা কেন না কথা বলবো? কথাটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। যদিও তোমাকে দেখলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর অতটাও তুমি খোঁচে নেই মানে অতটা অবজেকশন তোমার পাড়ার লোকেদের কাছে। তুমি আমাদেরটা বুঝলে যে এরা তো ভিউসের জন্য বলবে, কোনোটা ঠিক কোনোটা ভুল, হ্যাঁ, কিন্তু তোমার বাড়ির লোকেরা, আশেপাশের লোকেরা মানে তোমার আত্মীয় স্বজনরা, হ্যাঁ, সেটা বুঝতে চাইছে না, সেটাই তুমি বলতে চাইছিলে। তো তোমরা কন্ট্রোভার্সি দিও না, এই ধরনের যে খোঁচাখুচি মেরো না। এই যে খোঁচা মারলে আমি ফার্স্টে বসলাম, এবার অনেকেই বসে যাবে, কারণ তোমাকে নিয়ে যারা ভিডিও করে তাদেরকে আবার তুমি খাদ্য দিয়ে দিলে। তো ভালো কথা, যদি গুরুমার মতো চলতে পারো। দেখো না, গুরুমা আজকেও টাইটেল দিয়েছে, ছদ্দি, আমার ছদ্দি। ওর কত স্বাদের ছদ্দি, এই দুদিন আগে ছদ্দিকে চেনে না, আবার ছদ্দি কোথা থেকে আবিষ্কার হলো, মানে চলে গেছে অন্য চ্যানেলে নাকি? এসো আমার কাছে এসো, দেখতে এসো। তো এইটুকুই বলার ভিডিওতে, ভাই তোমরা ধোয়া তুলসী পাতা নাও,
আমরা যেরকম লোকের খুদ দেখি তোমরাও সেরকম বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা এনজয় করো যে তোমাদের নিয়ে কথা হচ্ছে। মানো আর না মানো, এটুকুই বলা ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।